স্যার আজকে আসলো কেন? স্যার আসলো এটাই কারণে 1 বছর 3 মাস 13 মাস আগে আমার ছেলে হয়েছিল। 6 দিনের দিনে যখন ছুটি হয় তখন আমি গাছটা মানে স্যারকে দিয়ে লাগিয়েছিলাম। একটা বকুল গাছ আর একটা রাবার গাছ, দুটো গাছই বেঁচে আছে। সাহেব ঘাটাল মহকুমা হাসপাতালে আমার পুত্র হয়েছে, সেই সুবাদে আমি 500 গাছ স্টাফেদের মধ্যে এবং আমার যারা পেশেন্ট বাড়ি আসছেন তাদেরকে দিচ্ছি। প্লাস সাহেব দুটো গাছ লাগিয়ে উদ্বোধন করছে, একটা বকুল গাছ আর একটা রাবার গাছ, একটা বট গাছ। বাকি আমি তত্ত্বের গাছ লাগিয়েছি এবং লাগাবো। এই সেই গাছ, যেই গাছ তার ছেলে জন্মানোর পর লাগানো হয়েছিল ঘাটাল হসপিটাল চত্বরে, সেই গাছ এই দুটি গাছ। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আমাদের গৌতম পাত্র কৃষকের ছেলে জয়কৃষ্ণপুরে বাড়ি, এখানে কন্ট্রাকচুয়ালের কাজ করে, অস্থায়ী কর্মচারী। তো ও নিজের উদ্যোগে অনেক গাছ লাগায়, হসপিটালের অনেক গাছও লাগিয়েছে নিজের উদ্যোগে। এই গাছটিও যেমন প্রথম লাগিয়েছে হসপিটাল আসার পরে, অনেক বড় হয়ে গেছে, গাছটা বাধাই করেছে নিজেও। একদম একদম। এবং ওইখানে সামনে ও ছেলে যেদিন জন্মগ্রহণ করে, তার ছেলে যখন ছুটি হয় 6 দিনের ছেলে, আমি একটি গাছ লাগিয়েছিলাম ও ছেলেকে নিয়ে। সেই গাছটাও বড় হয়ে যাচ্ছে। এছাড়া অনেক বকুল গাছ লাগিয়েছে, আম গাছ লাগিয়েছে, দেখে ভালো লাগলো পরিবেশটা। হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশও হয়েছে এখন অনেক আগের থেকে। এইভাবে স্বেচ্ছাসেবকরা যদি গাছ লাগায় এখানে, আমরা সবাইকে আহ্বান করব, যারা বৃক্ষপ্রেমী মানুষ, অনেক ক্লাব আছে তারা গাছ লাগায়। গাছ কিন্তু গাছ বাঁচানোটা সবচেয়ে কঠিন, গাছ লাগাই তো অনেকেই আমরা, কিন্তু স্যার, আপনার অবগত জন্য জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছেন এখন 4 জন বসে আছে এই গাছটার নিচে। কমসে কম সবসময় পেশেন্ট পার্টিরা বসে থাকে। ভালো লাগে গৌতমকে, এই জন্য ভালো। গৌতম আমার ফুলের বাগান করেছে সুন্দর সামনে। এছাড়া আমার অফিসে ফুলের বাগানও করে দিয়ে এসছে গিয়ে। আর আমরা একটা বীরসিংহ পার্ক করছি, সেখানেও গাছ লাগিয়ে দিয়ে এসছে গিয়ে। এটা ভালো লাগলো, তো ওই জন্যই গাছগুলো দেখতে এলাম আজকে ঘাটাল হসপিটালে নিঃশ্বাস। এটা আমি যখন 14 বছর এসেছিলাম, 14 বছর আগে, এটা 2011 সালের জুলাই মাসে, ঠিক 14 বছর, হয়তো একটু বেশি হবে কি কম। গাছটি লাগিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছে এবং ফুল ফল পাখি মানুষ সবসময় বসে থাকে। সবচেয়ে বড় এরপর থেকে আমি আরও কয়েকটা 7 বছর আগে বয়স হয়ে গেছে, অনেক বকুল গাছ লাগিয়েছি। আপনারাও দেখেছেন যে হসপিটালের চারিদিকে দেবদারু, বকুল, আম, পেয়ারা। আমার এই হসপিটালে প্রায় 250-র মতন গাছ লাগানো হয়ে গেছে, বাঁচানো হয়ে গেছে। আমার জীবনে আমি 27,000 গাছ লাগিয়েছি। তার মধ্যে আমার জীবনে আমি গাছ লাগিয়েছি নিজের পয়সা দিকে, মানে আমি খুব কম টাকা বেতন পাই, নিজের পয়সা দিকে আমি গাছ লাগিয়েছি প্রায় 13,000-এর মতন। আর বাকিটা সরকারিভাবে আমি একটা, ওখানকার একসময় মহকুমা শাসক ছিলেন, ওনার নাম অংশুমান অধিকারী, উনি আমাকে কিছু গাছের বিভিন্ন জায়গায় টেন্ডার দিয়েছিল কাজ করা ছোট করে, সেগুলো আমি করে দিয়েছিলাম। এই করে আমার 27,000 গাছ লাগানো হয়েছে, বাঁচানো হয়েছে। গাছ বাঁচাতে হবে এটাই বলি। আর এরকম মহকুমা শাসক আবার আসুক এবং গাছ যারা ভালোবাসে সত্যিকারের, আমরা যে গাছ ভালোবাসি, আমার দিকে একটু সাপোর্ট করুন, এটাই হলো বলার। সবাইকে বলবো গাছ লাগান আর গাছ বাঁচান। গাছ বাঁচালেই দেখবেন পরিবেশ দূষণ ঠিক থাকবে। আর আপনি যদি বলেন ছবি তুলে নিলাম, পোস্ট করে নিলাম, স্যার আজকে আসলো কেন? স্যার আসলো এটাই কারণে 1 বছর 3 মাস 13 মাস আগে আমার ছেলে হয়েছিল। 6 দিনের দিনে যখন ছুটি হয় তখন আমি গাছটা মানে স্যারকে দিয়ে লাগিয়েছিলাম। একটা বকুল গাছ আর একটা রাবার গাছ, দুটো গাছই বেঁচে আছে। স্যার আজকে দেখতে আসলো, মানে গাছগুলো কত বড় হয়ে গেছে কিনা। স্যার আজকে আবার পরিদর্শনে আসলো এবং হসপিটালের বাগানটাও উনি দেখেছেন। বাগানটাও করছি নিজ স্বার্থে, আমার সহকর্মীর দিকে নিয়ে, এবং হসপিটালের সমস্ত স্টাফই আমাকে সহযোগিতা করে। তাছাড়াও আমার 5 জন সহকর্মী আছে, তারা জল থেকে দেওয়া করে শুরু করে যখন যা বলি, এবং সবাই দেখেছি আমার সাথে থাকতে থাকতে, স্যার ডাক্তারবাবু থেকে শুরু করে সবাই আস্তে আস্তে কিন্তু গাছ লাগানোর এতে হয়তো নিজেরা সময় পাই না, আমাকে দিয়ে লাগাচ্ছে। এটাই আমার ভালো লাগে, এটাই আমার গর্বের।